আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব 53, সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের অংশ বিশেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, তার মানে সিয়াম পালনকারী পুরুষ এবং সিয়াম পালনকারিণী নারী। আল্লাহ তাআলা শুধু সিয়াম পালনকারী কথাটা বললেই নারী পুরুষ শামিল হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা পুরুষ এবং নারীর কথা আলাদাভাবে উল্লেখ করার মাধ্যমে এটা যেন বুঝিয়েছেন যে পুরুষ সিয়াম পালন করলে যে সওয়াব পাবে, একজন নারীও যদি সমানভাবে সিয়াম পালন করে ইবাদতের মর্যাদায় সমান সমান সওয়াব পাবে। সিয়ামের সওয়াবেও কোনো লিঙ্গভেদ নেই, কারণ নিয়ত এবং তাকওয়াই হলো আসল মেরুদণ্ড। তার মানে আয়াতে কেন আলাদা করে উল্লেখ করা হলো, এটার এটার উইজডম কি, এটার হিকমা কি? হিকমা হলো এটাই যে নারী এবং পুরুষ সমানভাবে ইবাদতে সমান বরাবর, কেউ একটা নেক কম পাবে না। যে নারী বলে একটা নেক কম দাও না, তা হবে না। যেহেতু সামনে সিয়াম, আমি সিয়াম সম্পর্কে আমরা যে বিষয়টি কথা বলবো, সিয়াম সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু ফাস্টিং মুডেই থাকা না, বরং খাবার পানীয় যৌনাচার এবং সমস্ত গুনাহ থেকে বিরত থাকা। সিয়াম আসে বছরে একবার, কিন্তু সেটা যেই ট্রেনিং এবং যেই শিক্ষা দেয়, আজকের আলোচনাটি যদি গভীরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করি, তাহলে আমরা একথা আশা করি বুঝতে পারবো যে সিয়াম আসলে বছরে এক মাস নয়, বরং পুরো 12 মাসই। কারণ সিয়ামের দ্বারা যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে লোক মিথ্যা কথা গুনাহ ছাড়তে পারলো না, আল্লাহ তাআলা তার খাবার তার পানীয় ছাড়ার প্রয়োজনীয়তা নেই। এই হাদিস কি এটা বোঝায় যে শুধু রমজান মাসেই মিথ্যা কথা আর গুনাহ ছেড়ে দিতে হবে? না, আমাদের লাইফে যতদিন বেঁচে আছি, তার মানে পুরো হোল লাইফ, পুরো বৎসর, রমজান মাসে যেটা নিষেধ সেটা অন্যান্য মাসেও নিষেধ। মিথ্যা কথা গুনাহ শুধু রমজান মাসেই নিষেধ নয়, গোটা লাইফের জন্য নিষিদ্ধ। তাহলে এটা এখনই নিষেধ, এই মুহূর্তেই নিষিদ্ধ। ওই জিনিস এখনই নিষিদ্ধ, যদিও এখনো রমজান মাস যদি নাও এসে থাকে, তবুও এখনই নিষেধ, যেটা রমজানে নিষেধ করা হয়েছে। কিন্তু রমজানের দিকে সম্পৃক্ততা কেন, সেটা আমরা পরে বলবো। তার মানে সিয়াম হলো শরীর এবং তার হৃদয়, তার অন্তঃকরণ, অন্তরের সংযম থেকে শুরু করে সব কিছুর কম্বাইন্ড প্যাকেজ হলো সিয়াম। যদিও রমজান মাসে 29 বা 30 দিন ফাস্টিং মোডে থাকতে হবে, অন্যান্য সময় বাধ্যতামূলক নয়, কিন্তু রমজানের যে শিক্ষা সেটা 24 আওয়ার্স এভরি ন্যানো সেকেন্ড। সিয়াম মানুষকে তাকওয়ার দিকে নিয়ে যায়, অতএব সিয়াম রাখতে হবে তাকওয়ার নিয়তে। এবং এই গুণ জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন, কারণ ফলাফল লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। তাহলে নারী পুরুষ উভয়ের জন্য সিয়াম সমান ইবাদত। সিয়ামের মাধ্যমে আমাদের প্রবৃত্তিকে দুর্বল করা যাবে, শয়তানের পথকে কনজেস্টেড করা যাবে, বাধাপ্রাপ্ত করা যাবে। সিয়ামের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন হবে। কেউ যদি রাখে, এই 3টি জিনিস কোরআন থেকে পাওয়া যায় যে এই বিষয়গুলো আল্লাহ তাআলা তাকে দিবেন।
আর এটাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার একটা কারণ বানিয়েছেন। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান, জান্নাতের একটি দরজা আছে যার নাম হলো রাইয়ান। সিয়াম পালনকারী পুরুষ আর নারী সেই দরজা দিয়ে প্রবেশ করবে। তাহলে বোঝা যায় যে সিয়াম পালন করা এটা একটা জান্নাতি আমল। এটা শুধুমাত্র অনলি শুধু ফাস্টিং মুডে থাকলো, এটা শুধুমাত্র নট জাস্ট হাঙ্গার, ক্ষুধার যন্ত্রণা সহ্য করাটাই শুধুমাত্র নয়, এটা জান্নাতি আমল। নবীজি বলেছেন সিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল, রক্ষা কবচ। কিসের রক্ষা কবচ? জাহান্নাম থেকে। অতএব নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ সিয়াম, নফল সিয়াম, সাপ্তাহিক সিয়াম, মান্থলি সিয়াম, আইয়ামে বীজের সিয়াম যেই করবে সেই পাবে। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় হলো যে একজন শুধু না খেয়ে সিয়ামরত আছে কিন্তু গীবত করতেছে, আরেকজন না খেয়ে নিজের জিহ্বা, নিজের চোখ, নিজের মন সামলাচ্ছে, তাহলে আমরা বলবো যিনি ফাস্টিং মুডে নেই তিনি রাখতেছেন সিয়াম, আর যে ফাস্টিং মুডে আছে কিন্তু গীবত, পরনিন্দা, চোখের হেফাজত নেই, সে রোজা রাখতেছে। মানে রোজা আর সিয়ামকে যদি একই শব্দ, একই অর্থ কিন্তু আলাদা। ফাস্টিং যে থাকে সে রাখে রোজা, উপবাস। আর সিয়াম কি? সিয়াম শব্দটা কোরআনে ব্যবহৃত সিয়াম, সিয়াম তো একটা ভিন্ন জিনিস। এটা কয়জন রাখতে পারে? আপনি কি মনে করেন 12 ঘন্টা 13 ঘন্টা ফাস্টিং মোডে থাকলে সিয়াম হয়? না, সিয়াম হওয়ার জন্য একটা ক্যাটাগরি আছে, একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে। হতে পারে আপনারটা হচ্ছে ফাস্টিং, হচ্ছে হয়তো বা সেটা রোজা, রোজা একটা ফার্সি শব্দ, বাট সিয়াম মাশাআল্লাহ সেটা তো ভিন্ন জিনিস। আজকে জানবো যে সিয়াম কিভাবে সিয়াম হয়। আপনারটা হয়তো বা ফাস্টিং হচ্ছে, হয়তো বা রোজা হচ্ছে, অথবা উপবাস হচ্ছে, কোনো কিছু না খাওয়া হচ্ছে। সিয়াম তো সিয়াম তো ভিন্ন জিনিস। একজন নারী ঘরের কাজে ক্লান্ত হয় তবুও সিয়াম, হ্যাঁ, রোজা রেখে ধৈর্য ধরে, হ্যাঁ, এটা এটা হয় সিয়াম, এটা হয় তাকওয়ার ট্রেনিং। মানে যেখানে তাকওয়ার ট্রেনিং আছে সেটাই মূলত সিয়াম। তাহলে আমরা বলবো যে একটা গাড়ি যেমন ব্রেক ছাড়া সে গাড়িটা দুর্ঘটনায় পতিত হয়, সুতরাং সিয়াম যদি এই আত্মশুদ্ধি না থাকে, সংযম না থাকে, তাহলে সেটা সিয়াম হয় না। অতএব যদি ওগুলো ঠিকঠাক রাখা যায় তাহলে প্রত্যেকটা জিনিসের সওয়াব আছে। যেমন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও বেশি প্রিয়। যেই পেট আল্লাহর জন্য খালি থাকে, আল্লাহ তাআলা তার হৃদয়ে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেন। ওদিকে পেট খালি কিন্তু হৃদয়টা ভরা, হৃদয়টা আল্লাহতে পূর্ণ। তাহলে সিয়াম শুধু রমজানের জন্য নয়, এটা আজীবনের চরিত্র গঠনের ইবাদত। এটা মাথায় রাখতে হবে। এখন থেকে আপনার সিয়াম শুরু হবে, হয়তোবা ফাস্টিং করবেন না, বা চরিত্র গঠনের ইবাদত। নারী পুরুষের উভয়ের জন্য জান্নাতের প্রথম দরজা রাইয়ান নামক দরজা। মনে করেন আপনি অলরেডি, হ্যাঁ, আপনি ওই মুডে আছেন, জান্নাতের ওই দরজার দিকে যাচ্ছেন, তাহলে এখানে শুধু হয়তোবা ফাস্টিং নেই, না খাওয়া নেই, কিন্তু অন্যান্য সবকিছু মাশাআল্লাহ আছে। আপনার তাকওয়া আছে, চরিত্র গঠন আছে, তাহলে আত্মশুদ্ধি আছে। তার মানে আপনি সিয়ামের চরিত্র ধারণ করেছেন। সিয়ামের সাথে তাওহীদের সম্পর্ক আছে, কারণ আপনার বিশ্বাস যে কেউ না দেখলেও, কেউ না জানলেও আমার বিশ্বাস লোকচক্ষুর আড়ালে আমি আল্লাহ তাআলাকেই দেখাচ্ছি, আল্লাহর জন্যই করতেছি। এটার নাম হলো একত্ববাদ। তাহলে আমরা বলবো যে সিয়াম শুধুমাত্র 1 মাসের ইবাদত নয়, এটা 12 মাসের চরিত্র গঠনের প্রশিক্ষণ। আবারও বলি কথাটি, সিয়াম এটা সুনির্দিষ্ট মান্থের 1 মাসেরই শুধু ইবাদত নয়, বরং 12 মাসের চরিত্র গঠনের প্রশিক্ষণ। সিয়ামটা হলো একটা ট্রেনিং মান্থ, রমজান মাসটা হলো একটা ট্রেনিং মান্থ, বাট 11 মাস হলো কিসের মান্থ?
প্র্যাকটিসের মান্থ। তাহলে রমজান মাস একটা মাস হলো ট্রেনিং। মানুষ ট্রেনিং কতদিন নেয়? একটা শিক্ষা, একটা স্কিল, সে 2 মাস 3 মাস 4 মাস একটা প্রশিক্ষণ নেয়, দেন এরপরে কি করে? ওটাকে দিয়ে সে পুরো লাইফ তার কাজে লাগায়। কেউ ডাক্তারি শেখে কয়েক বছর ধরে, সারা জীবন প্রেসক্রিপশন লেখে আর পয়সা কামায়। তো রমজান মাসটা হলো ট্রেনিং মান্থ। আর 12 মাস হলো চরিত্র গঠনের প্রশিক্ষণ। তার মানে ট্রেনিং মান্থ হবে 1 মাস, আর প্র্যাকটিস মান্থ হবে বাকি 11 মান্থ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইলা আখির লাআল্লাকুম তাত্তাকুন। তার মানে হে ঈমানদাররা, তোমাদের উপর সিয়াম দেওয়া হয়েছে কেন? যাতে করে তাকওয়া অর্জন করো। আয়াতে আল্লাহ কোথাও এটা বলেন না যে রমজানের জন্য তাকওয়া, রমজান শেষ তাকওয়া লাগবে না। যেটা হয় আমরা আমাদের দিল দেমাগে এরকম যে রমজান মাসে একটু গান বাদ্য বন্ধ রাখে, রমজান মাসে কয় এই রমজান মাস আসছে আর গান টান শোনা যাবে না, বাস এরপর ঈদের দিন থেকেই শুরু হয় আবার ঢাকঢোল। তার মানে তাকওয়া কি শুধু ওই 29 দিন 30 ডেজের জন্য? না, তাকওয়া হলো তোমার গোটা জীবনের জন্য। তাহলে আয়াতে শুধু রমজানের জন্য তাকওয়া বলা হয় না, বলা হয়েছে তাকওয়া অর্জনের জন্যই তোমাকে ট্রেনিংটা দেওয়া হয়েছে, চরিত্র গঠনের জন্যই, তোমার নিজেকে থামানোর জন্য, সেলফ কন্ট্রোলের জন্যই তোমাকে একটা মাস ট্রেনিং দেওয়া হলো। তোমার টাং কন্ট্রোলের জন্য, তোমার জিহ্বা কন্ট্রোলের জন্য, সংযমের জন্য 1 মাস তোমাকে ট্রেনিং দেওয়া হলো। তোমার চোখের হেফাজতের জন্য তোমাকে ট্রেনিং দেওয়া হলো, সবরের ট্রেনিং দেওয়া হলো, এখলাসের ট্রেনিং দেওয়া হলো। সিয়াম শেষ, এগুলো সব ভুলে গেলে তাহলে কিভাবে হলো? আসিয়াম ও জুন্না, সিয়াম হলো ঢাল। কই ঢাল কই? ঢাল শুধু যুদ্ধের দিনে না, জীবনের প্রতিটি দিনে দরকার। রমজানের মধ্যেও না, শুধু রমজানের বাইরেও। অতএব আমরা এই আলোচনাতে বলবো যে এখন থেকেই সাপ্তাহিক সোমবার, বৃহস্পতিবারে অথবা মাসের 13, 14, 15 তারিখ, যেটাকে আইয়ামে বীজ বলা হয়, জীবনে শাওয়ালের রোজা কখনো মিস করা যাবে না, আরাফাতের দিনের রোজা কখনো মিস করা যাবে না, আশুরার দিন দুটি সিয়াম 9, 10 বা 10, 11 কখনো মিস করা যাবে না। এগুলো প্রমাণ করে যে আপনাকে সিয়াম হলো এমন একটা ইবাদত যেটাকে হোল ইয়ার রাউন্ড এবাদত, মানে ইয়ারলি রাউন্ড এবাদাহ, এটা ঘুরতে থাকে। এটা শুধু 1 মান্থ নয়, মাঝে মধ্যেই হয় সাপ্তাহিক, না হয় মাসিক, না হয় বিশেষ দিনগুলোতে। এটা বছর ঘোরা ইবাদত, এটা মাসের ইবাদত নয় শুধু। এবং সবচেয়ে মনে রাখতে হবে যে এটা হলো জান্নাতের দরজা, রাহুর রাইয়ান, তার মানে গেট অফ জান্নাহ। সেই জান্নাতের গেটটার নাম কি? আর রাইয়ান। এই দরজা কার জন্য? ওই নারী, অস-সাইমিনা ওয়াস-সাইমাত, সিয়াম পালন করবে যেই নারী এবং যেই পুরুষ। তাহলে এটা কি শুধু রমজানে নয়, যারা জীবনে সিয়ামকে ভালোবেসেছে। কেন সিয়াম জান্নাতের দরজার কারণ? কারণ হলো আল্লাহ তাআলা মানে এই ফাস্টিং, এটাকে এই ফাস্টিং মুডটাকে বা ফাস্টিং লিডসটাকে আল্লাহ তাআলা জান্নাতের কারণ বানিয়েছেন। কারণ সিয়ামের মাধ্যমে নফসকে দুর্বল হয়, শয়তানের রাস্তা সংকীর্ণ হয়, গোপন ইবাদত হওয়ার মাধ্যমে ইখলাস বাড়ায়, আল্লাহর উপর নির্ভরতা শিখায়, যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছেন। এই জন্য আল্লাহ বলেন যে হাদিসে কুদসি, কুল্লু আমালিন ইবনে আদম আলাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান নিজ হাতে দেব। তাহলে যে ব্যক্তি নফল সিয়ামে নিজের রাগ নিয়ন্ত্রণ করে, সে রোজা ছাড়া কখনোই, রোজা ব্যতীত সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে। যেই নারী নফল রোজা রেখে চোখ এবং জিহ্বা সামলায়, সে রমজান শেষ হলেও পর্দাকে, লজ্জাকে ধরে রাখবে। কারণ রমজান শুধু আমাদেরকে বদলায় না, রমজান আমাদের লাইফ চেঞ্জ করে। যদি আমাকে না বদলায়, তাহলে হয়তো আমরা রোজা রেখেছি কিন্তু সিয়াম পালন করিনি, যেটা আমি পূর্বে বলেছিলাম। তার মানে সিয়াম হলো শুধু রমজানের কাজ নয়, সিয়াম হলো জীবনের চরিত্র, সিয়াম হলো জান্নাতের দরজা।
আমরা এটা বলবো না যে রমজান শেষে, এটা বলবো না রোজা শেষ। আরে রোজা শেষ না, বরং বলতে হবে যে সিয়াম, সিয়াম শুরু। সিয়াম বলতে কি বুঝিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সিয়াম হলো ইনক্লুডিং। তাহলে আমরা বলবো, হে আল্লাহ, আপনি আমাদের সিয়াম, শুধু ফাস্টিং নয়, সিয়ামের মাধ্যমে হৃদয়ের নূর, জান্নাতে প্রবেশের যে কারণ হবে, সেটা আপনি আমাদেরকে, ওই সিয়াম রাখার তৌফিক আপনি আমাদেরকে দেন। কারণ নফস চায় খাও খাও, ভোগ করো, তৎক্ষণাৎ তৃপ্তি নাও। নফস কি চায়? আনন্দ ফুর্তি চায়, ভোগ ভোগ বিলাস চায়। কিন্তু সিয়াম কি বলে? স্টপ। সিয়াম এসে বলে থামো, নফস স্টপ, খানা স্টপ, ভোগ স্টপ, আত্মতৃপ্তি স্টপ। হ্যাঁ, যখন হালাল খাবারও আল্লাহ তাআলার জন্য ছেড়ে দেওয়া হবে, তখন হারাম ছেড়ে দেওয়া সহজ হবে। ভাই, আরে হালাল জিনিসই তো ভাই হিসাব করে খায়, আর হারাম অসম্ভব। তাহলে সিয়াম এটা শিখায়, হালাল খাবার, পানীয় আছে, ফ্রিজ ভর্তি খাবার আছে, বাট খাচ্ছি না কেন? সিয়াম রেখেছি। ট্রেনিং দেয় যে হালাল খাবারও যে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে, এবার হারাম কি করবে? খাবে না। হারাম তো বহু দূর কি বাত হয়। এজন্য নবীজি বলেছেন, ইয়া মাশারাস শাবাব, হ্যাঁ, যারা বিবাহ করতে পারে না তারা সিয়াম রাখবে। যে সমস্ত নারীদের বিবাহ হয় না, হ্যাঁ, তারা সিয়াম রাখবে রবের কাছে। এর দ্বারা তাদের প্রবৃত্তি প্রবৃত্তি দমন হবে। কারণ নফস শক্তিশালী হলে গুনাহও শক্তিশালী হয়, নফস দুর্বল হলে তাকওয়াও শক্তিশালী হয়। দুইটা জিনিস ভিন্ন ভিন্ন। নফস শক্তিশালী, গুনাহ শক্তিশালী। নফস দুর্বল, ওদিকে তাকওয়া তখন স্ট্রং হয়, শয়তানের হ্যাঁ, পথকে সংকীর্ণ করে। কারণ শয়তান, শয়তানের সাথে, শয়তানের কর্মকাণ্ডের সাথে সিয়ামের একটা একটা বৈজ্ঞানিক মিল আছে। কারণ হাদিস থেকে জানা যায় শয়তান মানুষের রক্তনালীর মতো প্রবাহিত হয়। আচ্ছা, সিয়াম রাখলে কি হয়? সিয়ামের মাধ্যমে রক্ত প্রবাহ, শক্তি, কামনা কমিয়ে দেয়, সুগার লেভেল কমিয়ে দেয়। এর দ্বারা কি হয়? শয়তানের রাস্তা সংকুচিত হয়। বিধায় রমজান মাসে গুনাহের প্রতি আকর্ষণ কম লাগে, অন্তর একটা নরম নরম ভাব আসে। তো অন্যান্য আমলগুলো দেখা গেলেও সিয়ামটা দেখা যায় না। যে আপনি সিয়াম, আপনি যদি না বলেন, বা হয়তোবা কেউ বলবে যে কি ব্যাপার আপা, আপনার মুখটা শুকনা কেন, বাস এতটুকুই বলতে পারবে, এর বেশি কিছু বলতে পারবে না। কিন্তু হয়তো কত কিছু খাওয়ার পরেও তো মানুষের মুখ শুকনো লাগে, তার মানে সিয়ামটা দেখা যায় না। এজন্যই আল্লাহ বলেন যে আমি সিয়াম যেহেতু আমার জন্য, আমি এর প্রতিদান দেব। তার মানে এখানে রিয়া ঢোকার রাস্তা কম থাকে। অন্তর এটা শিখতে চেষ্টা করে যে এই কাজ শুধুমাত্র আল্লাহর জন্য। বিধায় একজন কেউ পানি খাওয়ার সুযোগ থাকলেও গোপনেও পানি খায় না। সমুদ্রে ডুব দিয়ে পানি খাওয়া যায়, কিন্তু কেউ খায় না। তো রোজাদার ক্ষুধার কষ্ট, তৃষ্ণার কষ্ট, শরীর দুর্বল, কিন্তু তারপরও তার দিল দেমাগে থাকে যে কেউ না দেখুক, আল্লাহ দেখতেছেন। হ্যাঁ, এটা মূলত আসলে কোরআনুল কারীমে এটা চায় যে আল্লাহ তাআলার উপরই ভরসা রাখা। হ্যাঁ, সুতরাং মনে রাখতে হবে যে রমজান, রমজান যদি না বদলায়, তাহলে আমরা এরকমের কিছু বলবো যে তুমি হয়তো বা ফাস্টিং মুডে আছো, কিন্তু সিয়াম পালন করনি। কারণ তোমার পেট খালি ছিল, বাট নফস ভরপুর ছিল। তোমার মুখ বন্ধ ছিল, কিন্তু তোমার জিহ্বা গুনাহের জন্য খোলা ছিল। এই জন্য রমজানে, রমজানের আগে বা পরে বা জিজ্ঞেস করতে হবে যে আমি কি আগের চেয়ে গুনাহে কম সাহসী? আমার জিহ্বা কি আগের চেয়ে নরম হয়েছে? আমি কি আল্লাহকে আগের চেয়ে বেশি ভয় করি? এরকমের হাজারো প্রশ্ন করতে হবে যে আমার পরিবর্তনটা কি হলো। 30টা দিন প্র্যাকটিস করলাম, বা সাপ্তাহিক সিয়াম রাখলাম, মান্থলি 3 দিন সিয়াম রাখলাম, বাট সিয়াম রাখার আগে আর সিয়াম রাখার পরে আমার মধ্যে পরিবর্তনটা কি হয়েছে? সে আগের মতনই রাগ, আগের মতনই মুখের ভাষা খারাপ, আগের মতনই চটে যাই, আগের মতনই চটাং চটাং করি, এগুলো কি আমি করি? তাহলে বলা যাবে তুমি ফাস্টিং করেছো, বাট তুমি সিয়াম পালন করো নাই। এই জন্য সালাফরা একটা কথা বলতেন যে রমজান শেষ হয়, রমজানের প্র্যাকটিস শেষ হতে পারে, কিন্তু সিয়ামের প্রভাব শেষ হওয়া হারাম, হারাম, হারাম। সিয়ামের প্রভাব শেষ হওয়া যাবে না, হারাম হবে। রমজান শেষ হবে,
ফরজিয়াত শেষ হবে, বাট সিয়ামের প্রভাব শেষ হতে পারবে না। কারণ সিয়াম শুধু ক্ষুধা নয়, হৃদয় পরিশুদ্ধ বানায়। সিয়ামের প্রভাব শেষ হওয়া হারাম, এ কথার অর্থ হলো নৈতিক এবং আত্মিক স্বার্থে। তার মানে যেই সিয়াম রমজান শেষে চরিত্রের মধ্যে কোনো ছাপ রাখতে পারে নাই, সেই সিয়াম তার উদ্দেশ্য, টার্গেট ফিল করতে পারেনি। কারণ আল্লাহ তাআলার একটা সার্টিফিকেট ছিল যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে করে তাকওয়া অর্জন করো। তো রমজান তো শেষ হয়ে গেল, কিন্তু তাকওয়া যদি শেষ হয়ে যায় তাহলে লক্ষ্য, মিশন ফেইলার, লক্ষ্য ব্যর্থ হয়েছে। সিয়াম ছিল নফস ভাঙ্গার ট্রেনিং, নফসকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিবে, অহংকারকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিবে, মুখের খারাপি, মুখের ভারী, চোখের 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 ওই দৃষ্টি, যেই দৃষ্টি দিয়ে মানুষকে আছড়ে ফেলতে চায়, এ সমস্ত বিষয়কে ভেঙ্গে টুকরো টুকরো করে দেওয়ার মতন ছিল। কিন্তু ট্রেনিং শেষ হলো, কিন্তু নফস আমার আগের মতনই। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্যকে, আল্লাহ তাআলা যেই সিয়াম দিয়েছেন কেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ নিজেই বলতেছেন যে আমি সিয়াম দিয়েছি যাতে করে তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারো। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্যকে অবহেলা করা হলো। তাহলে এটা কি হলো? এটা গুনাহের লাইসেন্স না, এটা সতর্ক সংকেত। তাহলে রমজান হলো ট্রেনিং ক্যাম্প, বাকি জীবন হলো রিয়েল লাইফ। ট্রেনিং এর পরও যদি আগের মতন রাগ, আগের মতন গীবত, আগের মতন হারাম, আগের মতন চরিত্রের সমস্যা, আগের মতন দৃষ্টি শক্তির হেফাজত নেই, আগের মতনই বক 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 বক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত করুক। 11 মাসের প্র্যাকটিস এত সহজে দূর হয় না। হজের সফরে 2025 দেখলাম আরাফাতের ময়দানে, মিনা মুজদালিফাতে, বিশেষ করে মিনাতে তো পাশাপাশি নারী আর পুরুষ, এপাশ আর ওপাশ, ওখানেও ওখানেও গাল গল্পে ঘুমানো দেয়। তার নিজেরা ইবাদত তো নষ্ট করেছে, হাজার মানুষের ইবাদত নষ্ট করেছে। গাল গল্পে মিনা মুজদালিফায় আরাফায় কিসের সে দোয়া কালাম পড়বে? কারণ লাইফ তো তার 11 মাসের লাইফ তো ওই, একটা ট্রেন তো ব্রেক দিলেও তো 2 মাইল যায়। তো এই 4 দিন 5 দিন এই হজের এই সফরে 4-5 দিন সে কিভাবে কন্ট্রোল করবে? সে তো তার 11 মাসই কন্ট্রোল নেই। তাহলে সমস্যা কোথায়? সিয়ামে না, সমস্যা আমার ভিতরে। রমজান শেষ হওয়াটা স্বাভাবিক, কিন্তু রমজানের প্রভাব শেষ হওয়া ভয়ঙ্কর। আল্লাহ এটা চান না যে বান্দা ক্ষুধায় থাক। আল্লাহ চেয়েছেন পরিবর্তিত ইনসান। পরিবর্তিত হলাম না, এইভাবে খাবার দাবার ত্যাগ করে লাভ কি? আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ চেয়েছিলেন পরিবর্তন হয় যাতে করে বান্দা আমার। এই জন্য রমজানের আমল শুধু রমজান মাসে নয়, গোটা সিয়াম রাখতে হবে। সিয়ামের চরিত্র গোটা হোল লাইফ। হ্যাঁ, সুতরাং সিয়ামকে জীবিত রাখতে হবে, সিয়ামের চরিত্রকে, সিয়ামের প্রভাব স্থায়ী রাখতে হবে। রমজান শেষ হবে, রমজান আসবে, হায়াত যতদিন আছে রাখতে পারবো বা রাখতে পারবো না, কিন্তু সিয়ামের প্রভাব শেষ হওয়া হারাম হবে। একজন মোত্তাকি, হ্যাঁ, তিনি তার আয়নায় নিজের মুখ দেখার মতন, তার মানে নিজের হিসাব, আত্মসমালোচনা। তার মানে ট্রেনিং এর পরও যদি রাগ আগের মতন, অ্যাঙ্গার মুড এখন ওই অ্যাঙ্গার মুড, তারপরে এই গীবত আগের মতনই চলতেছে, হারাম আগের মতনই হালকা হালকা লাগে, তাহলে সমস্যা কি সিয়ামে? না, সমস্যা আমার ভিতরে। কারণ আমরা পেটকে রোজা রাখি কিন্তু নফসকে ছেড়ে দেই। সময় বদলায় কিন্তু অভ্যাস বদলায় না। যেখানেই যায় এরকমের একটা কথা বলে, কয় চোর যদি যায় শ্বশুর বাড়ি, চোরের মনে বড় আড়ি, ফাঁক পাইলে করে চুরি, আপন পর মানে না। চরিত্রের মধ্যে ওই রকমের, ও কি বুঝে? হ্যাঁ, এই কারণে অভ্যাস বদলায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে ক্ষুধা ছাড়া কিছুই জোটে না। তাহলে সমস্যাটা আসলে কোথায়? কোথায় সমস্যাটা? রাগ, গীবত, হারাম এগুলো হঠাৎ করে আসে না। এগুলো আসে যখন অন্তরে আল্লাহর ভয় দুর্বল, আল্লাহর জিকির আজকারে তার জিহ্বাটা নড়াচড়া কম করে, বাস ওই মাঝে মধ্যে ফর্মালিটি রক্ষার জন্য একটু জিকির আজকার করে। সারাদিন বক 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 করে তো জিহ্বায় জিকির নাই, চোখের হেফাজত নাই, নফসকে নিয়ম ভাঙ্গা হয় না।
তো এগুলো যদি না ভাঙে তাহলে 1 মাসের রুটিনে কি হবে? 1 মাসের রুটিনে কিভাবে সে করবে? তার মানে এখন থেকে এগুলো কন্ট্রোল, তাহলে হবে সামনে হবে সিয়াম রাখা। তা না হলে 1 মাসে আপনি কি ধারণ করবেন? হ্যাঁ, জিহ্বায় জিকির আনতে হবে, অন্তরে আল্লাহর ভয় আনতে হবে, চোখের হেফাজতে আনতে হবে, নফসকে নিয়মিত আনতে হবে। যদি এগুলো না ভাঙ্গা হয় তাহলে রোজা হবে রুটিন, বাস ফর্মালিটি, এটা তখন রিহাব হবে না। এই জন্য বিশেষ করে এখন থেকেই পরিবর্তন, নিজেকে বদলানোর জন্য। যদি আমি বদলাই না তাহলে রমজান ব্যর্থ নয়, আমি ব্যর্থ। রমজান ব্যর্থ নয়, আমি ব্যর্থ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আল্লাহুম্মা আরিনা আয়ুবা আনফুসিনা, হে আল্লাহ আমাদের নিজেদের দোষ যেন আমরা ফাইন্ড আউট করে নিজেকে যেন কন্ডেম করতে পারি, আমার মধ্যে এই চরিত্র, আমার মধ্যে এই দোষ। হে আল্লাহ আপনি আমাদেরকে দেখান, আল্লাহুম্মা আরিনা, হে আল্লাহ দেখান, অয়ুব দোষসমূহ, আনফুসিনা আমার দোষ আমার চোখে ধরা পড়াইয়া দেন, আমার দোষগুলো যেন আমি দেখতে পারি, আমার আয়নায় যেন আমি আমার চেহারা দেখতে পারি, কোরআন সুন্নাহর ফিল্টারে যেন আমার চরিত্র ফাইন্ড আউট করতে পারি যে আমি কত বড় খারাপ। আমার চোখ খারাপ, আমার দিল খারাপ, আমার দিমাগ খারাপ, আমার ভাষা খারাপ, আমার জিহ্বা খারাপ, আমার অন্তর খারাপ। এত খারাপই কে ধ্বংস করাটাই মূলত সিয়ামের মাধ্যমে ট্রেনিং নেওয়া হয়েছে, বেঁধে দিতে হবে। এবং হে আল্লাহ আপনি আমাদেরকে সংশোধন করে দেন, ও আসলিহ লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে সংশোধন করে দেন। হে আল্লাহ এমন সিয়াম যেন রাখতে পারি যা শুধু রুটিন নয়, যা শুধুই প্র্যাকটিস নয়, বরং চরিত্র বদলানো এবং লাআল্লাকুম তাত্তাকুন যেন হয়। হে আল্লাহ আপনার কাছে এই তৌফিক কামনা করি। এবং এই আয়াতের মধ্যে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, আল্লাহ সর্বশেষ আপনি বলেছেন লাহুম মাগফিরাতু ও আল্লাহুম মাগফিরাতু ও আজরুন আযীম, হে আল্লাহ এই নিয়ামত থেকে, এই উপহার, এই উপরোগন থেকে, রিওয়ার্ড থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। হাদা মিনাল ইলমি ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।